নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 10ই সেপ্টেম্বর। আজ আনিঝাম, অনামের পঞ্চম দিন। সকলকে জানাই আনিঝামের শুভেচ্ছা। আজ আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে। শাশুড়ি মায়ের কাকাতো বোনের ছেলের বিয়ে। নিজের কাকাতো বোন নয়, দুঃসম্পর্কের কাকাতো বোন। বড় মাসি শাশুড়িও এসেছেন। আমরা সবাই একসাথে এলাম। আমাদের আসার জন্য বাস দেওয়া হয়েছিল। এখন বাজে সকাল 10টা, বিয়ের লগ্ন 11টায়। বাংলা ক্যালেন্ডারে এখন ভাদ্র মাস। অনেকেই ভাববেন ভাদ্র মাসে বিয়ে হচ্ছে। আসলে মালায়ালাম ক্যালেন্ডার দেশের অন্য ক্যালেন্ডারের সাথে পুরোপুরি মেলে না। সময়ের একটু তফাৎ আছে। মালায়ালাম ক্যালেন্ডারে এখন চিঙ্গম মাস। 17ই আগস্ট টু 16ই সেপ্টেম্বর হলো চিঙ্গম মাস। এই মাসটিকে মালায়ালাম ক্যালেন্ডারে পবিত্র মাস মানা হয় এবং এই মাসে প্রচুর বিয়ে হয়। বাংলা ক্যালেন্ডার এবং মালায়ালাম ক্যালেন্ডারের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, কারণ এই দুই ক্যালেন্ডার ভিন্ন ভৌগোলিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বাংলা ক্যালেন্ডার সৌর বছর সাধারণত সূর্যের গতি অনুসারে গণনা করা হয় এবং এর ভিত্তি হল শকাব্দ। এটি 594 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছে। আর মালায়ালাম ক্যালেন্ডারের ভিত্তি হল কলিযুগ এবং এটি কোলাম ইরা নামে পরিচিত। এটি 1825 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। বাংলা ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার আর মালায়ালাম ক্যালেন্ডার লুনি সোলার ক্যালেন্ডার। এই জন্য মাসের সংখ্যা একই হলেও সময়ের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে। এখন সবাই দাঁড়িয়ে প্রার্থনা করছেন। এখানে বিয়েতে বসার আগে প্রার্থনা করা হয়।
বিয়ের মিউজিকগুলো শুনতে খুবই ভালো লাগে, তাই মিউজিক দিয়েই পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে আপনাদের সাথে এখানকার বিয়ে নিয়ে অনেকগুলোই ব্লগ শেয়ার করেছি, আর সেখানে ডিটেলসে বলেছি বিভিন্ন রিচুয়ালসের কথা। হস্তবন্ধন আর 7 পাক, ব্যাস হয়ে গেল বিয়ে। এতক্ষণ ধরে আমি সবার ফটো তুললাম, সবার ভিডিও বানালাম। চলুন এবার আমার ফটো আর ভিডিও কে তুলে দেয় লোক খুঁজে দেখি। এদেরকে চিনতে পারছেন? আপনারা আমার ব্লগে এদেরকে দেখেছেন। ওই যে সেদিন দই বড়া বানিয়েছিলাম আর এদেরকেই খাইয়েছিলাম, তো এদেরকে দিয়েই আমার কয়েকটা ফটো আর ভিডিও তোলাবো। এই লেহেঙ্গাটা 2 বছর আগে কিনেছিলাম আমার এক মাসি শাশুড়ির ছেলের বিয়েতে পরার জন্য। ওই দুবারই পরেছি, তারপর ভরাই ছিল। চলুন ফটো টটো নেওয়া হলো, ভিডিও নেওয়া হলো, এবার খাওয়ার জায়গাতে যাই। এই যে দেখুন খাবার দেওয়া হয়েছে। এই পুরো মেনুটার নাম হচ্ছে সাদ্যা। চলুন সাদ্যার মধ্যে কি কি দিয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। 2-3 রকমের আচার রয়েছে, রয়েছে আভিয়াল, তোরেন, আর এই যে পিঙ্ক কালারের যেটা দেখছেন এটা বিটরুটের পাচেরি। এখনও কিন্তু ভাত দেয়নি, প্রথমে সমস্ত শুকনো খাবারগুলো দেওয়া হয়েছে, তারপরে দেবে ভাত, ভাতের পরে দেবে একটা ডাল, ওই ডালটাকে বলা হয় পারিপ্পো ডাল, তারপরে দেবে ঘি। আমি শ্যুট করছিলাম বলে আগের ব্যাচে জায়গা পাইনি, শাশুড়ি মা আর ঈশান আগের ব্যাচেই খেয়ে নিয়েছে। এরপরে এক এক করে সমস্ত সবজি দেওয়া হবে। এখানকার বিয়েতে মিষ্টি দেয় না, 3-4 রকমের পায়েস দেয়। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর লেহেঙ্গা পরে আমায় কেমন লাগছিল সেটাও কমেন্ট করে জানাবেন। তবে ব্লগটি এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।